খেতে পায় না ভিখিরি, পরের দয়ায় বেঁচে থাকে, চাল নেই, চুলো নেই, অন্যের টাকায় চলে, হয় চায়নার থেকে টাকা নিতে হবে, পাকিস্তানের থেকে টাকা নিতে হবে, আর আফগানিস্তানের মতন রাষ্ট্রে পরিণত হবে আর কিছুদিন পরে, এরকম চলতে থাকলে পরে। আমার মনে হয় ইন্ডিয়ার এই দাদাবাবু পিনিকে আছে। কেউ পারেন তো একে একটু লেবুর রস খাওয়ান, যাতে এর পিনিক কেটে যায়। আপনি কুকুরের লেজ যতই সোজা করার চেষ্টা করেন না কেন, তা কখনো সোজা হবে না। তারই জলজান্ত প্রমাণ ভারতের এই সমস্ত আবাল মার্কা পাবলিক, কারণ এদের জন্মই হয়েছে আবর্জনার স্তূপে। তো 400 টাকা আলু কেন? খেতে পায় না ভিখিরি। শুনেন, এই বলদের বাচ্চা বলে কি আমরা বাংলাদেশের মানুষ নাকি খেতে পাই না। আরে আমাদের বাংলাদেশের একজন সাধারণ মানুষ সারা দিনে যা খায়, তোদের 14 গোষ্ঠীও সারাদিন সেই পরিমাণ খাবার চোখেও দেখে না। আর আমাদেরকে ভিখারি বলিস? তাহলে কিছুদিন আগে যে সৌদি আরবে তোদের 450 জন ভারতীয় নাগরিক ভিক্ষা করতে যে সৌদি পুলিশের কাছে আটক হয়েছে, তারা কারা? এরা কি ভিন গ্রহের প্রাণী, নাকি আবার বলবি আমাদের বাংলাদেশি পাবলিক? देखिए, सऊदी अरब के जेद्दा में 450 भारतीय जो है वो पिछले 4 महीने से फंसे हुए हैं। সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের জেদ্দার একটি বন্দি শিবিরে নেয়ার খবর প্রকাশিত হয়। আগে নিজেদের চরকার তেল দে, তারপরে বাংলাদেশকে নিয়ে ভাবিস। পরের দয়ায় বেঁচে থাকে, চাল নেই, চুলো নেই, আর আমাদেরকে বলিস আমরা পরের দয়ায় বেঁচে থাকি? মাত্র কয়েকদিন হলো বাংলাদেশের মানুষ ভারত বয়কটের ডাক দিয়েছে মাত্র, আর এতেই তোদের কলকাতার ব্যবসায়ী আর কৃষকদের কি হালটাই না হয়েছে। আমরা বাংলাদেশিরা তোদের দেশে যাই বলেই তোরা দুটো পয়সার মুখ দেখিস, আবার সেই আমাদেরকে বলিস তোদের দয়াতে বেঁচে আছি। এছাড়া এরা তো 3 বেলা গরুর গোমূত্র আর গোবর খায়, যার জন্য সব সময় আবোল তাবোল কথাবার্তা বলতেই থাকে। দখল করতে ঘুরতে এসেছি, নিপীড়িত হয়। আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে? কিসের পারমিশন? কেন পারমিশন? না, আমার কাজ এটা। আমার কাজ তো সেটা না। ওটা পিস অফ শিট, ওটা আমার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপই থাকে। নাই কোনো শিক্ষা দীক্ষা, নাই কোনো কথাবার্তা বলার সাধারণ জ্ঞান। এরা আবার বাংলাদেশকে নিয়ে সমালোচনা করে। এদের মতন অসভ্য জাতি পৃথিবীর কোথাও আর একটাও নাই। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের এরা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। নিতে কিন্তু ভারতের 30 সেকেন্ডও লাগবে না। ভারত যদি চায় গোটা বাংলাদেশকে গুড়িয়ে দিতে পারে, কিংবা এই কট্টরপন্থীদের 1 মিনিটের মধ্যে সবক শেখাতে পারে। এই ইন্ডিয়ার লোকেরা মনে করে ওদের দেশটা তো বড় দেশ, তাই এরা মনে করেছে আমাদের বাংলাদেশটা সব সময় ছোট। সেই দিন কি আছে আর? আমাদের বাংলাদেশের যেসব যুব সমাজ পুলিশের বন্দুকের সামনে বুক ফুলিয়ে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসাক্ত মানুষগুলোকে পানি পান করাতে করাতে শাহাদাতের খেতাব নিয়ে জীবন দিতে পারে, সেই 18 কোটি বাংলাদেশি মানুষকে ভারতের শক্তি নেই দাবায় রাখতে পারে। ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের, তারা সব সময় শুরু। এই দিন কি বেড়া আসেনি? বেড়া এদিন বেড়া আছে। বাংলাদেশের যেই বলাবাদ পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমাদের দেখার বিষয় না। যে ভারত আমাদের জন্মভূমি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি দেয়, আবার এই ভারতীয় মিডিয়ায় বলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1.5 লাখ 2 লাখ, আর ওদের সেনাবাহিনীর সংখ্যা দেখায় 14 লাখ 15 লাখ। সেসব মিডিয়াকে বলতে চাই, আরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মাতৃগর্ভ থেকে সেনাবাহিনী জন্মায়, তাই আমাদের এই বাংলাদেশকে হুমকি ধামকি দিয়ে কিছুই করতে পারবে না ভারত। আমাদের টিভি চ্যানেলে দেখি আমাদের সেনাবাহিনী দেখায় মাত্র 1.5 লাখ 2 লাখ এরকম দেখাইতেছে, আর ওদের সেনাবাহিনী দেখায় 14 লাখ 15 লাখ। আর বাংলাদেশের প্রত্যেকটা মাতৃগর্ভ থেকে সেনাবাহিনী জন্মায়। আমরা এক আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাতৃভূমিকে ভালোবাসবেন, সত্যের পথে চলবেন। আল্লাহ হাফেজ।